Assalamu alaikum everyone. Welcome to my channel Calendar Shop and Tech. Hope you are well. Today's topic is HTML. আমি আজকে HTML এর কিছু বেসিক জিনিস দেখাবো আর এখানে থাকবে HTML এর ট্যাগ, HTML এর অ্যাট্রিবিউট, HTML এর এলিমেন্ট এটসেট্রা। আপনারা পুরো ভিডিওটি আমার সাথে কন্টিনিউ করবেন, কোথাও মিস দিয়ে দেখবেন না, ফুল ভিডিও দেখবেন এবং এখান থেকে লার্ন করবেন। সো লেটস স্টার্ট ইট। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো শুরুতেই আমি চলে যাচ্ছি সাবলাইম টেক্সটে। আমি গত ক্লাসে দেখিয়ে দিছি কিভাবে সাবলাইম টেক্সট ইনস্টল করবেন আর ডাউনলোড করবেন, সম্পূর্ণ ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে এই কোড এডিটরটি নামিয়ে নেবেন। সো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আমি এখানে HTML5 লিখে ট্যাব প্রেস করলে আমাকে এভাবে একটি আর কি এর যে ডেমো যে স্ট্রাকচার সেটা দিয়ে দিবে। সো শুরুতে আমরা HTML এর ট্যাগ ব্যবহার করব। কয়েকটি ট্যাগ আমরা দেখি। আমরা যদি HTML এর হেডিং ট্যাগ ইউজ করি, আমরা এইভাবে ট্যাগ লিখব h1, হেডিংকে আমরা h দ্বারা প্রকাশ করি। সো আমরা প্রথম ট্যাগটি লিখি h1, দেন স্ল্যাশ। আমাদের একটি ট্যাগ লেখা হয়ে গেছে। এই ট্যাগের মধ্যে আমরা যা লিখব তাই আমাদের ওয়েব ব্রাউজারে দেখাবে। সাপোজ আমরা লিখলাম দিস ইজ আ ফার্স্ট হেডিং। দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল-S দিব। দেখুন এই যেখানে লেখা উঠছে সেভ হয়েছে। দেন এখান থেকে আমরা ওপেন ইন ব্রাউজারে ক্লিক করব। এই দেখেন আমাদের এখানে লেখাটি দেখিয়ে দিচ্ছে দিস ইজ এ ফার্স্ট হেডিং। যেহেতু এটা প্রথম হেডিং তাই এরকম বড় দেখাচ্ছে। এখন যদি আমরা সেকেন্ড হেডিং এর ব্যবহার করি, সাপোজ H2 এর ব্যবহার দেখি আমরা এখন, অর্থাৎ সেকেন্ড হেডিং এর ব্যবহারটি দেখি। আমরা এখানে লিখি this is a second heading, দেন আমরা কন্ট্রোল-S দিব, ওপেন ইন ব্রাউজার। এই দেখুন আমাদেরকে দেখুন ফার্স্টের থেকে সেকেন্ড একটু ছোট আকারে লেখাটি আসছে। এটা আমাদের ফার্স্ট হেডিং, এটা আমাদের সেকেন্ড হেডিং। এভাবে আমাদের হেডিংয়ে 6টা ধাপ রয়েছে, আমরা 6টাই অ্যাপ্লাই করে দেখি। জাস্ট আমরা এখানে 3, 4, 5, 6 দিয়ে দেখব, কারণ হেডিং আমাদের 6টা, তাই আমরা 6টাই ট্রায়াল করে দেখি। এখানে আমি 4 লিখে দিব, এখানে আমি 5 লিখে দিব, দেন এখানে লাস্ট আমি 6 লিখে দিব, দেন কন্ট্রোল-S, দেন আমরা ওপেন ইন ব্রাউজার। এই দেখুন 1 থেকে 6 পর্যন্ত সবগুলো হেডিং এখানে দেওয়া আছে, কিন্তু প্রথম হেডিংটা আমাদের সব থেকে বড় আর লাস্ট হেডিংটি আমাদের সব থেকে ছোট। অর্থাৎ যত বাড়তে থাকবে হেডিং এর সংখ্যা, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, তত আকারে এটি ছোট হতে থাকবে। এরপর আসি আমরা পি ট্যাগে। ট্যাগ সবসময় এইভাবে লিখতে হয়। আমরা পি ট্যাগটা দেখব, আমরা এটা লিখব। পি ট্যাগ মূলত হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। সো আমরা যদি লিখি দিস ইজ এ প্যারাগ্রাফ, দেন আমরা কন্ট্রোল-S যদি দিই, তাহলে আমাদের কি আসে, এই দেখুন
সরি, আমার এখানে হয়তো বাড়তি কিছু একটা এসেছে। এখন যদি আমরা কন্ট্রোল এস দিই, আমরা যে প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে যে প্যারাগ্রাফটি লিখেছিলাম সেই ট্যাগটি মাধ্যমে এখানে প্যারাগ্রাফ লেখাটি দেখাচ্ছে। আমরা মূলত এই বডি এলিমেন্টের মধ্যে আমরা যাই লিখি, অর্থাৎ এই প্রথম ট্যাগ থেকে শেষ ট্যাগের মধ্যে আমরা যা কিছুই লিখব, এগুলো শুধু দেখা যাবে আমাদের ওয়েবসাইটে, অন্য কোনো কিছু কিন্তু দেখা যাবে না। শুধু এই বডি এলিমেন্টের মধ্যে আপনি যাই লিখবেন ট্যাগ দিয়ে, এগুলোই আপনার ওয়েব ব্রাউজারে শো করবে। আমরা চাইলে একটা ওয়েব পেজের টাইটেল দিতে পারি। উপরে যে টাইটেল লেখাটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি আপনার পেজের যে কোনো একটি নাম দেন, সেটি আপনার ওয়েব পেজের নাম হিসেবে দেখাবে। আমি যদি এখানে সাপোজ একটা নাম দিই, তাহলে আমার এখানেও যে নামটি থাকবে আমার ওয়েব পেজে, সেই নামটি নাম আকারে দেখাবে। চলুন আপনি দেখে নিন। আমি এখানে সাপোজ নাম দিলাম ফার্স্ট পেজ, দেন কন্ট্রোল এস, দেন আমি যদি রিলোড করি, দেখুন ওই যে উপরে আমাদের পেজের একটি নাম দেখাচ্ছে। আমি যে ফার্স্ট পেজ লিখেছিলাম সেটি আমাকে দেখাচ্ছে। এখন আসি কন্টেন্ট আর এলিমেন্ট নিয়ে। এলিমেন্টটি হচ্ছে এই যে আমাদের ফার্স্ট এলিমেন্ট হেডিংয়ের H1 আর লাস্ট এলিমেন্ট হচ্ছে H/H1, এটা আমাদের হচ্ছে এলিমেন্ট। আর এর ভিতরে যে লেখাগুলো থাকবে, এই লেখাগুলি হচ্ছে আমাদের কন্টেন্ট। অর্থাৎ আমাদের এলিমেন্টের মাধ্যমে কন্টেন্টগুলো শো করাতে হয় ওয়েব ব্রাউজারে। এরপর আমরা কমেন্ট করতে শিখব। কমেন্ট কিভাবে করতে হয় আমি তা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমরা এই ট্যাগের মাধ্যমে সবগুলোকে আমরা একটি কমেন্টে নিয়ে আসছি। এখন যদি আমি এখানে লিখি হেডিং, শুধু আমার এতটুকু লেখায় আমার কমেন্ট হবে। কমেন্ট দেওয়ার নিয়ম হচ্ছে এটা। সেম ভাবে আমরা প্রত্যেকটা ট্যাগ ইউজ করার সময় যদি আমরা কমেন্ট আকারে ইউজ করি, এটা আমাদের জন্যই ভালো। এখন আমরা আসি অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টে। এটাও HTML এর একটি ট্যাগ। আমরা এটা কি দিলাম অর্ডার লিস্ট। অর্ডার লিস্টকে প্রকাশ করা হয় OL দ্বারা, indent/OL। আর এর ভিতরে আমরা যা লিখবো সেগুলোই আমার হচ্ছে লিস্ট আকারে দেখাবে, তাই আমি লিস্ট আকারে দেখার জন্য আমি LI ইউজ করব, indent/LI। সাপোজ আমি এটাকে কন্ট্রোল করে পেস্ট করে দিব। আমি যদি এখানে লিখি মিল্ক, ওয়াটার, বাটার, অয়েল, দেন যদি আমি কন্ট্রোল এস ক্লিক করি আর আমাদের ব্রাউজারে যদি রিলোড দিই, এই দেখুন আমাদেরকে অর্ডার আকারে দেখাচ্ছে। লিস্টগুলো লিস্ট আকারেও দেখাচ্ছে আর অর্ডার আকারে দেখাচ্ছে। অর্ডার কিভাবে বুঝবেন, এই দেখুন 1 2 3 4, 1 নম্বর অর্ডার, 2 নম্বর অর্ডার, 3 নম্বর, এইভাবে অর্ডার আকারে দেখানোর জন্য OL আমরা ইউজ করেছি। আর লিস্ট আকারে দেখার জন্য আমরা এই দেখুন 1 নম্বর নিচে 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 চলে আসছে, এটাই আমাদের লিস্ট। আর এখন আমরা দেখব আনঅর্ডার লিস্ট। আমরা আগে কমেন্ট করে নিব। আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট ইউজ করার জন্য আমরা UL ইউজ করব, indent tag। দেন আবার আমাদের সেই LI ট্যাগ ইউজ করতে হবে। দেন আমরা পেস্ট করে দিব। এটাই আমরা পেস্ট করে দিই, কপি করে আমরা এখানে পেস্ট করে দিই।
এখন যদি আমরা কন্ট্রোল এস দিই, কন্ট্রোল এস, দেন যে ব্রাউজারে আমরা রিলোড দিই, এখন দেখুন এটি বুলেট পয়েন্টের সাথে আমাদের লিস্টগুলো দেখাচ্ছে। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই। এরপরের ক্লাসটি আসা পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে থাকুন, আর আপনারা প্র্যাকটিস করে যদি আমাদের জমা দিতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে পোস্ট করুন। ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া থাকবে। ধন্যবাদ।